তো সৌদি আরবে আসার পর কেউই আপনার হাতা করবেন না, ধৈর্য ধরে থাকবেন, একদিন না একদিন আপনি সফলতা পাবেন। 1000 টাকা বেতনে আসছে, কাজ করতেছেন, করেন 2 বছর 1.5 বছর 3 বছর করেন, করার পর তারপরে একটা সিদ্ধান্ত নেবেন আপনি কি এই 1000 টাকা বেতনে কাজ করবেন নাকি বাইরে গেলে আপনি ভালো থাকতে পারবেন। যখন আপনি 1 বছর 1.5 বছর একটা মানুষ একটা দেশও থাকে, তখন অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। তখন গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি এখানে থাকবো না আমি বাইরে চলে যাব। আর আমাদের মধ্যে যদি গাড়ি কিনে কাজ করতে চান, এটাতে আপনি চাইলেই পারবেন না। কেন পারবেন না? আপনার এইটার মধ্যে আপনার পরিচিত মানুষ থাকতে হবে, আপনাকে লাইন গার্ড শিখাই দিতে হবে, গাড়ি কিনা দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স বানাই দিতে হবে, কোম্পানিতে কাফাল হলে কাফালা করাই দিতে হবে, বহুত টাকা দরকার, বহুত সময় দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান যে ভাই সৌদি আরবে এখন বর্তমানে পরিস্থিতিটা কেমন, বা সৌদি আরবের কোন কাজে চাহিদা এখন বেশি, বা কোন কাজে আসলে ভালো হবে। একটা কথা বলি আপনাদেরকে আমি সর্বপ্রথমে, ভাই বর্তমানে পরিস্থিতি সৌদি আরবের ভালো আছে খারাপও আছে, আপনাদেরকে আগে বলি দেন তারপরে আপনারা বলেন যারা নতুনরা আসতে চান। দেখেন কাজের বিষয়টা আমি আপনাদেরকে বলি, যদি সৌদি আরবে আসার পর আপনি যে আনে সে যদি একটা ভালো কাজ দেয় তখন আপনি ভালো আছে, আর যদি ভালো কাজ না দিতে পারে তখনই আপনি বলবেন যে আমি খারাপ আছে। এখানে আপনার পার্থক্যটা আর কি। তো এর আগে আপনি বাংলাদেশ থাকতে আপনি যাচাই করতে হবে যে আপনি কার মাধ্যমে আসতেছেন, কি কাজে আসতেছেন, আসলে কি সৌদি আরবে এই কাজটা আছে কিনা, বেতন কত টাকা দিবে, কত ঘন্টা ডিউটি, বিস্তারিত সকল তথ্য আপনাকে জেনে আসলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। বিদেশে আসার পর আপনি বলতে পারবেন না যে আমি খারাপ আছি বা আমার এই সমস্যা হইতেছে এই সমস্যা হইতেছে। আমরা জানি না দেখেই আমাদের এত সমস্যাগুলো আমাদের হয়। প্রথমে একটা কথা বলি, আপনি যদি কাজ শিখে আসেন তাহলে কাজের ভাই চাহিদা আছে। কাজ যদি আপনি জানেন একখানে না একখানে আপনি কাজ করে খেতে পারবেন। আর যদি কাজ না শিখে আসেন তখন কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে আপনি পড়বেন। আর আরেকটা কথা হচ্ছে, সৌদি আরব আপনি দেখা গেছে কেউই খালি হাতে যায় না। আপনি যদি সৎ পথে থাকেন, আপনি যদি সঠিক, আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তখন আপনি খালি হাতে, আসলে আমি মনে করি খালি হাতে আপনি ফিরে যাবেন না ইনশাআল্লাহ। একটা কথা বলি, সর্বপ্রথম আপনি যদি কাজ শিখে আসবেন, আর ড্রাইভিং কাজটা, যেমন আমি এই গাড়ি চালানোর কাজটা শিখে আসি দেখেই আমি মনে করেন যে আজকে কিছু টাকা আমি ইনকাম করতে পারতেছি। সত্য কথা যেটা আর কি, আমি যে অনলাইনে কাজ করি এই গাড়ি চালানোটা পারছি দেখেই আপনার এই কাজটা আমি করতে পারতেছি। যদি না পারতাম তাহলে কিন্তু আমি পারলাম না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেই বিষয়ে আসেন ভাই, এটা কোনো সাবজেক্ট না, আপনি যেই বিষয়, যেমন এখন আমি আপনার আগে ছিলাম হাউস ড্রাইভার বিষয়, আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন। আমার কপিলের ফ্যামিলিতে আমি কাজ করতাম, দেন পার্ট টাইম হিসেবে আমি আমার এই ফুড ডেলিভারি কাজটা করতাম। ফুড ডেলিভারি কাজ কিন্তু আমি অনেক দিন ধরে করি। তবে এখন বর্তমানে যে একটা পরিস্থিতি হয়েছে ওইটার কারণে আমি এখন চলে যেতে হয়েছে আমাদের কোম্পানিতে গেছে কেন, কারণ এখন আপনার কোম্পানিতে বাইরে আপনার এত একটা অর্ডার আসে না, যার কারণে আপনার সমস্যা হয়, তার কারণে কোম্পানিতে চলে গেছি। তো এখন আমি আপনার কোম্পানিতে প্রায় 5 মাস মতন চলে। ছুটিতে আসার পরে 3 মাস বাইরে করছিলাম, দেন এখন আপনার 4-5 মাস মতন আপনার কোম্পানিতে কাজ করি। তো বেতন কিন্তু আমাদের কোম্পানি আটকানা, বেতন কিন্তু আপনার প্রতি মাসে মাসে দিয়ে দেয়। তবে 20 দিন পর বেতন দেয়। আপনি যদি 15 তারিখে ঢুকেন তাহলে আগামী মাসের 1 তারিখে আপনি বেতন পাবেন। মানে 15 তারিখে ঢুকলেন, 1 তারিখে আসলো, 1 তারিখে বেতন পাবেন না, পরের মাসের 1 তারিখে আপনি বেতন পাবেন। মানে মোট কথা হলো 50 দিন পর আপনি বেতন পাবেন। এখন আপনাদেরকে আমি বলি ভাই, সৌদি আরবে আপনি যদি কাজটা শিখে আসেন, যেমন আপনার শর্টকাট যদি আপনি রাজমিস্ত্রি কাজ, তারপরে এই আপনার প্রিন্টের কাজ, তারপরে দেখা গেছে আরও বিভিন্ন কাজ আছে, হাজিরা হিসেবে যদি করতে চান 110 টাকা 100 টাকা পাবেন। কিন্তু লুকটা পাবেন কই? ওই লুকটা আপনার থাকতে হবে, যে আপনাকে কাজে নিয়ে দিবে বা যে সাথে আপনি কাজ করতে পারবেন, সেই লুকটা যদি আপনার চিনা পরিচিত হয় বা জানেন, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন। আমি যে শুধু শুধু বলে ফেলাই তাহলে কিন্তু আমি সহজে বলে ফেলতেছি, কিন্তু আসলে কাজে যাওয়া বা যার সাথে যাইবেন তাকে বিচারে বাইকরণটা অনেক কষ্ট দেয়। আর আপনি যদি এখন কফি শপে আসেন, কফি শপের ভাই কাজটা কিন্তু আপনি বলে যে সহজ, বা ছোট্ট একটা ঘরের মধ্যে ওইখানে দাঁড়ায় থাকা লাগে 14 ঘন্টা 15 ঘন্টা 1500 টাকা বেতন। আবার অনেকে সপ্তাহবদ্ধ আছে, অনেকে সাপ্তাহিক কোনো বদ্ধ নাই, নিজের খানা কোম্পানি থাকা দেয়। রেস্টুরেন্টের কাজ তবে আরও মুসিবত। আপনি যে কোনো কোম্পানি আপনি বলেন, খুব কম মানুষ আছে আপনি দেখা গেছে বলবে যে ভালো। ভাই সব কাজই কষ্ট, আমি বলি না যে কষ্ট না। আর তবে যদি পিসে কাজ করেন, থাল বাসনের মরানের কাজ করেন, তখন তো আপনি বলবেন যে ভাই আমি এই কাজে আসছি, আমি জীবনের মরে গেছি রেস্টুরেন্টের কাজে। তো আল্লাহ না করুক, আপনারা যারাই রেস্টুরেন্টে আসেন ভালো একটা বুঝে শুনে আসেন। আর যে কোনো কাজই ভাই কষ্ট করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। বাইরে কাজ করেন বা ফ্রি ভিসা বলতে তো কোনো ভাই ভিসা নাই, আমেলাদি ভিসা কিন্তু এখন বর্তমানে নাই। যেমন আমার ভিসা কিন্তু আপনার এখন পেশা পাল্টানোর পর আমেল সাওয়াক হয়েছি। এখন হচ্ছে আপনার আমেল সাওয়াক, মানে গাড়ি চালানোর আমার পেশা এখন বর্তমানে। আগে ছিল হাউস ড্রাইভার, ঘরের আপনার ফ্যামিলির গাড়ি চালাতাম হাউস ড্রাইভার।
এখন যেহেতু আপনার ম্যানার চেঞ্জ হয়েছে, এখন আমি আমেলের মধ্যেই আপনার যে ফ্রি ভিসা আপনার আসা যে কাজ করবেন, আমেল আইডির মধ্যেই অনেক ধরনের পেশা আছে। আমেল আপনার হাল্লাক রেস্টুরেন্ট, আমেল আপনার সাওয়াক, বিভিন্ন রকমের পেশা আছে যেগুলো বললে আমি শেষ করতে পারবো না। তো আপনাদেরকে একটাই কথা বলি, বিদেশে আসার আগে ভেবে চিন্তে আসেন, আসার পর বললেন না যে আমি সমস্যার মধ্যে আছি। আর সবচেয়ে ভালো হবে আপনার চীনা পরিচিত মানুষের মাধ্যমে আসেন, 2 টাকা বেশি যান যে ভাই কী কাজ দিবেন, এই কাজ আসেনি, ওইটা হলে আসেন, নাহলে বিদেশ আসার কোনো আপনার দরকার না রে ভাই। বাংলাদেশে আছেন, ভালো আছেন। আর আমাদের মতো যদি গাড়ি কিনে কাজ করতে চান, এটাতে আপনি চাইলেই পারবেন না। কেন পারবেন না? আপনার এইটার মধ্যে আপনার পরিচিত মানুষ থাকতে হবে, আপনাকে লাইন গার্ড শিখাই দিতে হবে, গাড়ি কিনা দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স বানাই দিতে হবে, কোম্পানিতে কাফাল হইলে কাফালা করাই দিতে হবে, বহুত টাকা দরকার, বহুত সময় দরকার। তো সৌদি আরবে আসার পর কেউই আপনার হাতা করবেন না, ধৈর্য ধরে থাকবেন, একদিন না একদিন আপনার সফলতা পাবেন। 1000 টাকা বেতনে আসছে, কাজ করতেছেন, করেন 2 বছর, 1.5 বছর, 3 বছর করেন, করার পর তারপরে একটা সিদ্ধান্ত নেবেন আপনি কি এই 1000 টাকা বেতনে কাজ করবেন নাকি বাইরে গেলে আপনি ভালো থাকতে পারবেন। যখন আপনি 1 বছর 1.5 বছর একটা মানুষ একটা দেশও থাকে, তখন অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। তখন গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, আমি কি এখানে থাকবো না আমি বাইরে চলে যাবো। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা। আপনারা যারা অনেকেই জানতে চাইছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।